दयाले श्री गुरु अश्विनी कुमार गोस्वामी प्रेमानंदे हरि हरि बोल मन हरि हरि बोल बोल हरि मधुर प्रेम ध्वनि कहो श्री राधे श्री कृष्ण बोल प्रभु निताई चैतन्य प्रभु। সুপ্রিয় ভক্তগণ, আমি রবীন্দ্রচন্দ্র আপনাদের সকলের শ্রীচরণে অনন্ত কোটি দণ্ডবোধ জানাই। আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভিন্ন গ্রন্থের মুখ্য প্রাপ্তির সারকথা আপনাদের সম্মুখে তুলে ধরছি। মনোযোগ দিয়ে শ্রবণ করুন, তাহলে হৃদয়ে ভক্তির সঞ্চার হবে, আর এই ভক্তি ও গৌর ভাবনা সংসারের এই তিতাবজ্বালা থেকে মুক্ত করে শ্রী গৌরাঙ্গের সান্নিধ্য লাভে সহায়ক হবে। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা প্রথম পরিচ্ছেদ প্রথম শ্লোক। আমি শিরূপ সনাতন প্রমুখ শিক্ষাগুরু ও দীক্ষাগুরুদের বন্দনা করি তাদের শ্রীবাস প্রভৃতি যারা ঈশ্বরের ভক্ত, অদ্বৈত প্রভৃতি যারা ঈশ্বরের অবতার, নিত্যানন্দ প্রভৃতি যারা ঈশ্বরের প্রকাশ, গদাধর প্রভৃতি যারা ঈশ্বরের শক্তি, এবং বন্দনা করি শ্রীকৃষ্ণ চৈতন্যকে, যিনি স্বয়ং ঈশ্বর। তাহলে এই শ্রীকৃষ্ণ চৈতন্যকে, যিনি দাপরে কৃষ্ণ ছিলেন, তিনিই কলিকালে শ্রী চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন, তাই তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। তিনি স্বয়ং ঈশ্বর। দ্বিতীয় শ্লোক অনুবাদ। গৌর দেশে একই কালে আবির্ভূত হয়েছেন শ্রী চৈতন্য ও নিত্যানন্দ। উদয়গিরিতে একই কালে উদিত চন্দ্র সূর্যের মতনই আশ্চর্য এদের আবির্ভাব। সূর্য চন্দ্রের মতনই এরা কল্যাণকে এনেছেন, অন্ধকারকে নাশ করেছেন। গৌর দেশে অর্থাৎ এই নবদ্বীপে শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু ও নিত্যানন্দ মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয়ে চন্দ্র সূর্যের মতো, চন্দ্র সূর্য যেভাবে জগৎকে আলোকিত করে, ঠিক তদ্রূপভাবে এই গৌরাঙ্গ ও নিত্যানন্দ জগতের যত অন্ধকার আছে সেই অন্ধকারকে নাশ করে জগতে কল্যাণ এনেছেন। তৃতীয় শ্লোক। উপনিষদে যিনি অদ্বৈত ব্রহ্ম, তিনি এরই অঙ্গকান্তি। যোগশাস্ত্রে যিনি অন্তর্যামী, পুরুষ পুরাণ যিনি এরই আংশিক বিভূতি, এমনকি সরস্বর্যময় ভগবান যিনি, তিনিও এরই স্বরূপ। সুতরাং কৃষ্ণ স্বরূপ চৈতন্য থেকে পরম তত্ত্ব আর কিছু নেই। কি বলেছে? অদ্বৈত ব্রহ্ম যিনি এরই অঙ্গকান্তি, যোগশাস্ত্রে যিনি অন্তর্যামী, পুরুষ পুরাণ তিনি এরই আংশিক বিভূতি, এমনকি সরস্বর্যময় ভগবান যিনি, তিনিও এরই স্বরূপ। সুতরাং শ্রীকৃষ্ণ স্বরূপ চৈতন্য থেকে পরম তত্ত্ব আর কিছু নেই। তাহলে শ্রীকৃষ্ণ চৈতন্য থেকে পরম তত্ত্ব জগতে আর কিছু নেই।
তাহলে জীবের একমাত্র উপাস্য হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য, অর্থাৎ যিনি দাপরে কৃষ্ণ ছিলেন তিনিও এই কলিকালে গৌরাঙ্গ হয়েছেন। আর এই জীবের একমাত্র ভজনীয় হচ্ছে গৌরাঙ্গ ও নিত্যানন্দ। তাই বলেছেন শ্রীকৃষ্ণ স্বরূপ চৈতন্য, অর্থাৎ শ্রীকৃষ্ণ আর চৈতন্য একই স্বরূপ। এই শ্রীকৃষ্ণ স্বরূপ চৈতন্য থেকে পরম তত্ত্ব আর কিছু নেই। যা ছিল চির অনর্পিত, অর্থাৎ যা কোনো কালে কাউকে দেওয়া হয়নি, সেই উজ্জ্বল অর্থাৎ মধুর রসে রসাল নিজস্ব প্রেম সম্পদ বিলিয়ে দেবার জন্য করুণাবশতই তিনি কলিযুগে অবতীর্ণ হয়েছেন। স্বর্ণপুঞ্জের মতন উজ্জ্বল তার দেহকান্তি, তিনি তোমাদের হৃদয় কন্দরে সর্বদাই দীপ্তি পেতে থাকুন। যা ছিল চির অনর্পিত, অর্থাৎ যা কোনো কালেই দেয়া হয়নি, অর্থাৎ যেই প্রেম ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ কোনো কালেই কাউকে দান করেননি, সেই প্রেম ভক্তি সেই শ্রীকৃষ্ণই কলিকালে গৌরাঙ্গ রূপ ধারণ করে নদিয়াতে অবতীর্ণ হয়ে অকাতরে দান করলেন। কাউকে বাদ দেননি, সকলকেই তিনি দান করেছিলেন। সেই জন্য বলেছে যা ছিল চির অনর্পিত, অর্থাৎ যা কোনো কালে কাউকে দেয়া হয়নি, সেই প্রেম সম্পদ তিনি বিলিয়ে দেওয়ার জন্য করুণাবশত কলিযুগে অবতীর্ণ হয়েছেন। স্বর্ণপুঞ্জের মতোই উজ্জ্বল তার দেহকান্তি। প্রভুর দেহকান্তি কেমন ছিল? স্বর্ণের মতো উজ্জ্বল। রাধা স্বরূপতই কৃষ্ণ প্রেমই, তিনি কৃষ্ণের হল্লাদিনী শক্তি। রাধা ও কৃষ্ণের সত্তা ভিন্ন নয়, অর্থাৎ রাধা ও কৃষ্ণ একই সত্তা। লীলার জন্যই তারা ভিন্ন রূপে আবির্ভূত হয়েছিলেন, অর্থাৎ রাধা কৃষ্ণ একজনই। লীলার জন্যই দাপর যুগে দুই রূপে রাধা কৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছিলেন। এখন আবার তারা চৈতন্যের মধ্যেই এক হয়েছেন, অর্থাৎ সেই রাধা কৃষ্ণ দুই অঙ্গে এক অঙ্গ হয়ে চৈতন্য রূপ ধারণ করেছেন। রাধার গৌরকান্তি ও কৃষ্ণ প্রেম নিয়ে যে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন, সেই চৈতন্যকে আমি দণ্ডবত জানাই। চন্দ্র যেমন সমুদ্র থেকে উঠেছিলেন, শ্রী চৈতন্যও তেমনি শচীর সন্তান হয়ে আবির্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণ রাধার ভাবযুক্ত হয়ে চৈতন্য রূপে জন্ম নিয়েছেন। তাহলে শ্রীকৃষ্ণই রাধার ভাবযুক্ত হয়ে চৈতন্য রূপে জন্ম নিয়েছিলেন। কেন? তিনটি স্বাদ পূরণের জন্য। প্রথম স্বাদ, রাধা প্রেমের মহিমা কতখানি তা তিনি জানবেন। দ্বিতীয় স্বাদ, সেই প্রেমের আলোকপাতে শ্রীকৃষ্ণের মাধুর্যের চমৎকারিতা কতখানি তাও তিনি জানবেন। তৃতীয় স্বাদ, সেই চমৎকারিতা অনুভব করে রাধার আনন্দ কতখানি তাও তিনি জানবেন। আমি নিত্যানন্দরূপী বলরামের শরণ গ্রহণ করি, এরই অংশ বা কলা। কারণ সলিলসায়ী শঙ্কর্ষণ, গর্ভদোষায়ী বিরাট, ক্ষীরোদোষায়ী বিষ্ণু ও অনন্তদেব। তাহলে এই নিত্যানন্দ মহাপ্রভু কে ছিলেন? যিনি দাপরে বলরাম, তিনিওই কলিকালে নবদ্বীপে নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছিলেন। আর এই নিত্যানন্দ মহাপ্রভুরই অংশ হচ্ছে সলিলসায়ী শঙ্কর্ষণ, গর্ভদোষায়ী বিরাট, ক্ষীরোদোষায়ী বিষ্ণু ও অনন্তদেব। আমি বলরাম রূপী নিত্যানন্দের শরণ গ্রহণ করি,
বলরাম সংকর্ষণ রূপে বৈকুণ্ঠের চতুর্ভুজের মধ্যে বিরাজিত আছেন। এই চতুর্ভুজ অর্থাৎ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সরৈশ্বর্যপূর্ণ, সর্বব্যাপী ও মায়াতীত বৈকুণ্ঠেই এরা নিত্য বিরাজমান আছেন। তাহলে আমি বলরাম রূপী নিত্যানন্দের শরণ গ্রহণ করি। বলরাম কে ছিলেন? সংকর্ষণ রূপে, যিনি বৈকুণ্ঠে চতুর্ভুজের মধ্যে বিরাজ করছেন। আর এই চতুর্ভুজের মধ্যেই আছেন কে? চতুর্ভুজ অর্থাৎ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, সরৈশ্বর্যপূর্ণ, সর্বব্যাপী মায়াতীত বৈকুণ্ঠেই এরা নিত্য বিরাজমান আছেন। নবম শ্লোকে কি বলেছে? আমি বলরামরূপী নিত্যানন্দের শরণ গ্রহণ করি। এরই অংশ আদিদেব, প্রথম পুরুষ মহাবিষ্ণু, মায়ার অধীশ, এবং তার দেহ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে। তিনি কারণ সাগরে শায়িত আছেন। তাহলে এই নিত্যানন্দর দেহ থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে। তিনি কারণ সাগরে শায়িত থাকেন। আমি বলরামরূপী নিত্যানন্দের শরণ গ্রহণ করি। এরই অংশের অংশ গর্ভদশায়ী সহস্র বিরাট পুরুষ, যার নাভিপদ্ম প্রজাপতি ব্রহ্মার জন্মস্থান। অর্থাৎ এই নিত্যানন্দ মহাপ্রভুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার জন্ম হয়েছে। ওই পদ্মের নালেই চতুর্দশ ভুবনের সৃষ্টি হয়েছে। আমি নিত্যানন্দরূপী বলরামের শরণ গ্রহণ করি। ক্ষীরোদশায়ী বিষ্ণু, যিনি নিখিল বিশ্বের পালক ও চালক, তিনি এর অংশের অংশ মাত্র। আর অনন্ত নাগ, যিনি পৃথিবী ধারণ করে আছেন, তিনিও এরই অংশ বা আবেশ অবতার। তাহলে যিনি এই অনন্ত নাগ পৃথিবীকে ধারণ করে আছেন, তিনিও নিত্যানন্দ মহাপ্রভুরই অংশ। জগতের কর্তা মহাবিষ্ণু, যিনি মায়ার সাহায্যে বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, ঈশ্বর স্বরূপ এই অদ্বৈত আচার্য তাহারই অবতার। আমি ভক্তাবতার ও ঈশ্বর স্বরূপ অদ্বৈত আচার্যের আশ্রয় গ্রহণ করি। ইনি আর হরি অভিন্ন। অর্থাৎ এই অদ্বৈত আচার্য আর গৌরাঙ্গ মহাপ্রভু অভিন্ন বলেই এর নাম হয়েছে অদ্বৈত। ভক্তি শিক্ষা দিয়েছেন বলে তিনি হলেন আচার্য। আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করি। শ্রী চৈতন্য নিত্যানন্দ, অদ্বৈত আচার্য গদাধর পণ্ডিত ও শ্রীবাসাদি পঞ্চতত্ত্বের স্বরূপভূত ইনি শ্রী চৈতন্যে ভক্তরূপে, নিত্যানন্দে ভক্ত স্বরূপে, আর অদ্বৈত আচার্যে ভক্তাবতার রূপে, গদাধর ভক্ত শক্তি রূপে এবং শ্রীবাস ভক্ত নামধারী রূপে বিরাজ আছেন। তাহলে এই গৌরাঙ্গ মহাপ্রভু কি রূপে বিরাজ করছেন? পঞ্চতত্ত্বের মধ্যে তা পরিষ্কার বলেছেন। পঞ্চতত্ত্বের মধ্যে নিত্যানন্দ হচ্ছে ভক্ত স্বরূপ, অদ্বৈত ভক্তাবতার রূপে, আর গদাধর ভক্ত শক্তি রূপে, আর শ্রীবাস ভক্ত নামধারী রূপে বিরাজ করছেন। ভক্তের প্রতি কৃপালু শ্রী রাধারমণ মোহন জয় লাভ করুন। আমি মন্দমতি ও পঙ্গু
কিন্তু তাদের চরণকমল আমার সর্বস্ব, পরম স্মরণীয় একমাত্র। শ্রী রাধা ও গোবিন্দকে আমি স্মরণ করি। দীপ্তিমান বৃন্দাবনে কল্পতরুর নিচে রত্ন মন্দিরের রত্ন সিংহাসনে আসীন এরা প্রিয় সখী বেষ্টিত হয়ে বিরাজিত আছেন। গোপীনাথ আমাদের মঙ্গল করুন। রাসলীলার অভিলাষী হয়ে পরম সুন্দর ইনিই যমুনা বংশীতটের তটে বেণু বাজিয়ে গোপীদের আকর্ষণ করেছিলেন।